পরিবারের সুখের জন্য প্রবাসে পড়ে আছে। পরিবারটা সচ্ছল রাখার জন্য, পরিবারকে যাতে ভালো রাখতে পারি, যাতে মেয়েদেরকে সুন্দরভাবে চালাতে পারি, ছেলে মেয়েদেরকে সবার জন্য দোয়া করি, তারা যাতে ভালো থাকে। আসলে পরিবার আমাদের ছেলে মেয়ে, মা বাবা সবাইকে নিয়ে আমাদের একটা পরিবার। তো যাদের মা বাবা আছে তাদের জন্য দোয়া রইল, আর যাদের মা বাবা নাই, যারা পৃথিবী থেকে চলে গেছে, তাদের জন্য জান্নাত কামনা করি। যেমন আমাদের যাদের মা বাবা নাই, সবাই অবশ্যই আমাদের মা বাবার জন্য দোয়া করবেন, যারা বেহেশত নসিব হতে পারে। আল্লাহ যাতে সমস্ত গুনাহ খাতা মাফ করে তাদেরকে বেহেশত নসিব করে দেয়। আমরা আসলে প্রবাসীরা খুবই অসহায়। যেমন আমরা প্রবাসীরা এখন দেশে থাকলে একটা হাসি আনন্দের ব্যাপার আছে, ছেলে মেয়েদেরকে নিয়ে ঈদে যাওয়া। আসলে এটার মতো হাসি আনন্দ কিছু নাই। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা, এগুলো সব কিছুই একটা আনন্দের ব্যাপার। বাট প্রবাসী থেকে আমরা শুধুমাত্র আসলে পরিবারের খুশিটাই আমাদের খুশি। পরিবার যখন একটু খুশি থাকে, একটু হাসি খুশি থাকে, একটু ঈদের জামা কাপড় পরে, এটাই আমাদের জন্য খুশি। আমরা ছোটোবেলায় দেখতাম যে যখন মা বাবা আমাদেরকে জামা কাপড় কিনে দিত, মা বাবা সবচেয়ে বেশি খুশি থাকতো। কিন্তু অনেক সময় হয়তো কি মা বাবারাও নিত না, মা বাবারাও জামা কাপড় নিত না। কী কারণে নিত না সেটা তো তখন জানতাম না, এখন জানি। এখন তো আমি নিজে একজন বাবা, তো বাবা হয়ে জানি আসলে বাবা হওয়ার পরে কতটুকু দায়িত্ব বেড়ে যায়। সো যারা আসলে মা বাবাদের সাথে খারাপ আচরণ করেন, অনেকে আছে মা বাবাদের সাথে ভালো ব্যবহার করেন না, খারাপ আচরণ করেন না, আমি বলবো যে আপনার মতো দুর্ভাগা মনে হয় আর কেউ নাই। মা বাবা চলে যাবে পৃথিবী থেকে, কিন্তু পাবেন না। তো আপনি নিজের অবস্থান থেকে একটু খেয়াল করে দেখুন, আপনি কোন অবস্থায় আছেন এবং কোন অবস্থায় থাকবেন, কোন অবস্থায় পরবর্তীতে থাকবেন। আপনি হয়তোবা এই পৃথিবীতে আছেন কিছুদিনের জন্য, কিন্তু কিছুদিন পরে তো আপনিও পৃথিবী থেকে চলে যাবেন। এখন আপনি একটু চিন্তা করে দেখুন, আপনি যখন এখন একটা সন্তানের বাবা, দুইটা সন্তানের বাবা, তিনটা সন্তানের বাবা, এখন আপনাকে যদি আপনার সন্তানরা অবহেলা করে, খাওয়া না দেয়, আপনাকে জামা কাপড় না দেয়, আপনাকে যখন আমরা বৃদ্ধ অবস্থায় আপনাকে ওষুধ কিনে না দিবে, তখন আপনার কোন অবস্থায় থাকবেন আপনি? আপনার অবহেলাটা আপনার কাছে কীরকম লাগবে? সো আমি বলবো যে আপনারা যারা মা বাবাদেরকে অবহেলা করেন, অনেকে আছে, আমি সবাইকে বলতেছি না, কেউ মনে কষ্ট নেবেন না, জাস্ট আমি কথাটা বলতেছি এই কারণে, আমি নিজের মতটা শুধুমাত্র প্রকাশ করতেছি। মানে মা বাবা থাকলে যে আপনি, মা বাবা কতটুকু, মা বাবা আমাদের জন্য যা কিছু করে আমরা কিন্তু তা করতে পারি না। আমরা আসলে চেষ্টা করা দরকার, মা বাবা মারা গেলেও যদি মা বাবা দুনিয়াতে না থাকে, তাদের যাতে আল্লাহ জান্নাতবাসী করে, সেই কারণে আমরা কী করতে হবে, আমরা দান সৎকা করতে হবে, যাতে করে তাদের গুনাহগাতা মাফ করে দেয় আল্লাহ। আমরা এই জন্য দোয়া করতে হবে এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করে অবশ্যই আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে যে আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করে দেয়। শুধু মা বাবারা দুনিয়াতে ছেলে সন্তান রেখে যায় ঠিক আছে, কিন্তু আমাদেরও একটা দায়িত্ব আছে, আমরা যাতে করে আমাদের মা বাবার, মানে আপনার মা বাবা দুনিয়াতে রেখে গেছে, জায়গা সম্পত্তি রেখে গেছে, সব কিছু রেখে গেছে, এটা শুধুমাত্র যে আমাদের ভোগ করার জন্য তা না, এখান থেকে দান সৎকা আমাদের করতে হবে। সো আপনারা সবাই অবশ্যই দান সৎকা করবেন। আপনারা একবার নিজের জায়গা থেকে ভেবে দেখুন, আপনি তো এখন বাবা বা আপনি বাবা হবেন, তখন আপনার কাছে কেমন লাগবে যদি আপনার সন্তানটা আপনাকে অবহেলা করে। সো আমি বলবো যে যাদের বাবা মা জীবিত আছে সবাই অবশ্যই পরিবারের সবার দিকে একটু খেয়াল রাখবেন, পরিবারের মা বাবার দিকে খেয়াল রাখবেন, তাদের সবসময় খোঁজখবর রাখবেন, তাদের সাথে সবসময় ভালো আচরণ করবেন এবং তারা কি খেতে পছন্দ করে সেগুলো দিয়ে খেয়াল রাখবেন, কোনগুলা তাদের অপূর্ণতা রয়ে গেছে। যেমন ছোটোবেলায় হয়তো আপনাকে ঈদের জামা কাপড় কিনতে দিয়ে, ঈদের জামা কাপড় কেনার জন্য টাকা দিয়ে তারা নিজে কিনতে পারে না, আপনারা কিন্তু ওই জিনিসটা মাইন্ডে রাখবেন এবং ওনাদেরকে আগে প্রাধান্য দিবেন। ওনাদের জামা কাপড়গুলা সব কিছু, ওনাদের পয় পরিষ্কার থেকে শুরু করে ওনাদের কি লাগবে, আপনার কখন অপূর্ণতা রেখে গেছে, আপনার এমনকি আপনার ছেলে মেয়েদের আপনি যখন দেখবেন যে আপনার নিজের যা অপূর্ণতা আছে, আপনি ছেলে মেয়েদের ওই রকম অপূর্ণতা যাতে না থাকে, আপনি ছোটোবেলায় কী কষ্ট করছেন, কি আপনি পান নাই, আপনি ওটা চেষ্টা করবেন যে আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবাদের ওটা দিয়ে আগে পরিপূর্ণতা রাখার জন্য, আপনার ওয়াইফকে পরিপূর্ণতা রাখার জন্য, আপনার ওয়াইফও যাতে ভালো থাকে। একটা কথা মনে রাখবেন, আপনার ছেলে সন্তানের উপরে কিন্তু আপনার ওয়াইফ, কেন হচ্ছে আপনার ওয়াইফে কিন্তু বাড়িতে থাকে, পরিবারে থাকে এবং আপনার ওয়াইফে কিন্তু আপনার পরিবারের সবাইকে দেখভাল করে রাখে, আপনার সন্তানদেরকে। সো ওনারা শুধু যে ফ্যামিলির মধ্যে থাকে, শুধুমাত্র আপনার ছেলে সন্তান দেখে রাখে, খাওয়া দাওয়া করে, এটা না, ওনাদেরকে প্রচুর পরিমাণ ভালোবাসা দিতে হবে, সময় দিতে হবে, ওনাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। সব সময় নিজের ওয়াইফের সাথে কেউ খারাপ আচরণ করবেন না, ভালো ব্যবহার করবেন। আমি একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে আমার মন থেকে যেটা বলি, আপনার মা বাবা, আপনার ছেলে সন্তান, আপনার ওয়াইফ,
ওনাদেরকে আপনি প্রচণ্ড পরিমাণ ভালোবাসবেন এবং আপনার শ্বশুর শাশুড়ি ওনাদেরকেও না, মুরব্বী যারা আছে তাদেরকে সবাইকে ভালোবাসতে হবে, ছেলে সন্তানদেরকে ভালোবাসতে হবে, নিজের ওয়াইফকে ভালোবাসতে হবে এবং সম্মান দিতে হবে। আপনি যদি একজনকে সম্মান দেন আপনি কিন্তু সম্মানটা পাবেন। সো আমি ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি শুধু আমার মনের ভাবটা প্রকাশ করতেছি। মনের ভাবটা প্রকাশ করার ক্ষেত্রে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা যারা আমার লং ভিডিওটা দেখতেছেন, আমি আপনাদের সবার সাথে সবার কাছে অন্তত কৃতজ্ঞ। আমরা চাইবো যে আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কাউকে কষ্ট না দিতে আমরা যারা অপূর্ণতা রেখে গেছে, আমাদের মা বাবা আমাদের বড় ভাইয়েরা অনেক সময় দেখা গেছে নিজেরা না খেয়েও আমাদেরকে খাইয়েছে, নিজের বোনের বড় বোন আছে ভাই আছে, তাদের দিকে একটু খেয়াল রাখবেন, তাদের দিকে খেয়াল রাখবেন এবং আপনাদের ছেলে মেয়ের দিকে খেয়াল রাখবেন। যেটা আপনার অপূর্ণতা রেখে গেছে, যেটা আপনি পান নাই ছোটোবেলায়, আপনি ওদেরকে ওই জিনিসটা দেওয়ার চেষ্টা করবেন। আপনার মা বাবার দিকে খেয়াল রাখবেন, যারা মা বাবা জীবিত আছে তাদের দিকে খেয়াল রাখবেন, যারা মৃত্যুবরণ করেছেন অবশ্যই দান সৎকার করে তাদের জন্য দোয়া করবেন। সবাই অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, মা বাবা ছেলে মেয়ে সবার দিকে খেয়াল রাখবেন এবং বড় ভাই বড় বোন সবার দিকে খেয়াল রাখবেন। সবাই, শুধু বড় ভাই বড় বোন না, ফ্যামিলির সবাই দিকে খেয়াল রাখতে হবে। একটা কথা, ফ্যামিলির সবাই দিকে খেয়াল রাখবেন সবাই, অন্তত সবটা পাবেন। আমরা আসলে জীবিত থাকবো কয় বছর আমরা জানি না, আমাদের হায়ারটা আল্লাহ কতদিন রাখছে। তো আমরা সবার দিকে খেয়াল রাখবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার কোনো ভুল ভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।